আসসালামু আলাইকুম। আজকে আমি চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না দেখাবো। এই রান্নাটা খুলনা অঞ্চলের একদম ঐতিহ্যবাহী একটা রান্না। এখন অবশ্য এটা সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছে। তাহলে চলুন আজকে আমি রান্নাটা করব, আপনারা দেখে নিন আমি কিভাবে রান্নাটা করি। তাহলে চলুন আমরা মশলা দেখে নিই। এলো রসুন বাটা, আদা বাটা, এখানে টালা জিরা, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া, তারপর জিরা পেস্টও আছে, তেজপাতা আছে, এলাচি আছে। সাধারণত আমরা যা গরুর মাংস রান্না করতে যে মশলা দিই এই মশলাটাই লাগবে, কিন্তু এখানে একটু টালা জিরা আপনারা দিবেন। আর এই যে দেখেন আসল যে জিনিসটা চুই ঝাল, আর একটু বেশি করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর কুরবানির মাংস তো এখানে আমি 1 কেজির উপরেই হবে, ঠিক আন্দাজ করা হয় নাই, তো 1.5 কেজির মতন হবে। তো প্রথমে এই যে দেখুন আপনারা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিবেন আর লবণ দিয়ে দিবেন। আর আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া সব একসাথে দিয়ে আপনারা ভালো করে মাখবেন। আমি এখানে প্রায় 1.5 চামচের মতন রসুন বাটা, আদা বাটা দিয়েছি। তারপরে এক এক করে আমি হলুদ দিব, প্রায় 1 চামচ উঁচা করে। তারপরে আমি এই যে ধনিয়ার গুঁড়া 2 চামচ দিয়েছি। তারপরে আমি এই যে মরিচ 1 চামচ দিলাম, কারণ আমি ঝাল কম খাই। আর এটা হলো আপনাদের যে মরিচটা, ওই আমরা যে পাপরিকা খাই কালারের জন্য আমি পাপরিকা দিয়েছি। তারপরে এই যে টালা জিরা দিলাম, জিরা পেস্ট দিলাম, দিয়ে আমি বেশ কিছু সরিষার তেল দিব। একটু মাংসটা কিন্তু একটু বেশি তেলে রান্না করতে হয়। তো আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে। যদি সময় পান আপনারা ঘন্টাখানেক রাখবেন, নতুবা আধা ঘন্টা আপনারা রাখবেন এই ম্যারিনেট করে আর কি। আর আমি প্রথমে বলে নেই, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা পুরান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার তো করবেনই, আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে আমি প্রায় 1 কাপের পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এই যে কিছু তেজপাতা, এলাচি এগুলি দিয়ে আমি আগে একটু ভাজবো ভালো করে। ভেজে তারপর আমি তেলে মাংসটা দিব। এই যে আমি কিছু পেঁয়াজও দিলাম, অল্প কয়টা পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ একটু তেলে পেঁয়াজ দিলে কি হয়, একটু কালার হয় পেঁয়াজটা, মাংসের কালারটাও সুন্দর হয়। পেঁয়াজটা আপনারা একটু ভালো করে ভাজবেন, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। ভেজে তারপরে আপনারা এটার মধ্যে মাংস, এই যে দেখেন একটু ব্রাউন কালার হলে মাংসের কালারটা অনেক সুন্দর হয়। তো এই যে আমি মাংস দিয়ে দিলাম, দিয়ে আমি এই মাংসটা আমরা যদি প্রেসার কুকার ছাড়া রান্না করি তাহলে কিন্তু অনেকক্ষণ কষাতে হয়, প্রায় ঘন্টা 1.5 লেগে যায় রান্নাটা করতে। তো আমি আস্তে আস্তে কষাবো, যদিও দেরি লাগে কি আর করা, আস্তে আস্তে কষাবো, কারণ প্রেসার কুকারে দিয়ে আমি এটা রান্না করবো না, আমি ইয়াতেই রান্না করবো, হাঁড়িতে রান্না করবো। একটু পানি দিয়ে আমি এখন ঢেকে দিব মাংসটা। এই যে নাড়াচাড়া করে আপনারা মাংসটা ঢেকে দিবেন আর কি। আর এই মাংসটা সাধারণত আমরা যে মশলা দিয়ে মাংস রান্না করি এই মশলাই দিব, কিন্তু বাড়তি মশলা হিসেবে এখানে আমরা যেটা দিব চুই ঝাল। চুই ঝাল কিন্তু একটা মশলা। প্রথমে তো আমি মনে করতাম যে চুই ঝাল কি মনে হয় অনেক ঝাল কিছু একটা, পরে খুলনা অঞ্চলের মানুষের কাছে শুনলাম যে না, এটা ঝাল না, আসলে এটা একটা মশলা। তো এই যে দেখুন আমার মাংস প্রায় তেলের উপর উঠে গিয়েছে, কিন্তু আমি মানে আরো অনেকক্ষণ মাংস সিদ্ধ করব, আরো ঘন্টাখানেক সিদ্ধ করব। তো আমি এই যে চুই ঝাল দিয়েছি। চুই ঝালের যে চুই ঝালটা কিন্তু দেখতে খুবই বিশ্রী লাগে। তো ওই জিনিসটা দেখে আমার প্রথম খুব খারাপ লাগতো, যেটা কিভাবে খায় মানুষে। তো বাসায় আনার পর আর কি আমি কেটে কুটে সুন্দর করে আমি এটা পরিষ্কার করে নিয়েছি, যখন দেখলাম যে না বেশ ভালোই লাগে, অনেকটা বাঁশের কঞ্চির মতন। তো এটা দিয়ে কিন্তু আপনার প্রায় 30 মিনিটের মতন রান্না করতে হবে আর কি, উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচ কমিয়ে। তখন চুলাটা একটু মিডিয়াম লোতে রাখবেন আর কি। আর এই যে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু গরম মশলা আমি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া 1 চামচ, 1 চামচ না হাফ চামচ করে আমি দিয়ে দিলাম, দুইটাই দিয়ে এখন আবার ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা কষাবো। কষিয়ে তারপরে আমি রসুন, এই যে 5টা আপনারা রসুনে দিবেন, আস্তা গোটা রসুন আপনারা 8-10টাও দিতে পারেন, 5টাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা আর কি। তো রসুনগুলি দিবেন আপনারা
যখন মাংসটা কষানো হয়ে যাবে, কষানোর একদম লাস্ট মানে মোমেন্টে দিবেন, যখন আপনারা ঝোল দিবেন, ঝোল দিয়ে মাংসটা একদম রান্না করে ফেলবেন, তখন কিন্তু রসুনটা দিবেন। অনেকে বলে রসুন গলে যায়, কারণ রসুন গলে যায়, ওই যে প্রথম দিকে রসুন দেওয়া হয়, এই জন্য রসুন গলে যায়। তো আমি কিন্তু এই যে পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিব না। এখন কিন্তু এই পানিতে আমার মাংস রান্না হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু আমরা সাধারণত খুলনা অঞ্চলের মানুষরা দেখছি যে রান্না করতে, এর রান্নাটাতে বেশি পানি দেয় না, একটু মাখা মাখা ঝোল রাখে আর কি। আমিও সেইভাবেই মাখা মাখা ঝোল রেখে রান্নাটা করব। এই যে দেখুন কি সুন্দরভাবে চারিদিকে আমার তেল উঠে গেছে। আমি কিন্তু এর মাঝখানে কয়েকবারই মাংস উল্টিয়ে দিয়েছি, কারণ সম্পূর্ণ ভিডিও তো আমরা দেখাইতে পারি না, অনেক বড় হয়ে যায়। 1 ঘন্টা রান্না তো আমরা দেখাতে পারবো না। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি সুন্দর একটা ডিশে রান্নাটা আমি পরিবেশন করব। আমি সবসময় আপনাদের এই কথাটা বলি যে সুন্দর একটা ডিশে পরিবেশন করবেন আর কি। তো আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আগামীতে আবার কোনো একটা রান্না নিয়ে হাজির হব। আর এভাবে গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়ে এটা খাওয়া যায় আর কি। আমরা অবশ্য ভাত দিয়ে খেয়েছি, অনেক টেস্টি লেগেছে আমার কাছে। তো ভালো থাকবেন।